নয়না যেরকমই হোক, ও যা কিছুই করুক আমাদের সাথে, আমরা ওর সাথে এরকম করতে পারি না। আর এই যা কিছুই হচ্ছে তার জন্য ওর বাচ্চাটার কি দোষ? ফাইন, যাও মহান হও। ইউক, তুই ডাক্তারকে ফোন কর, তাড়াতাড়ি ফোন কর ডাক্তারকে। ডক্টর ডক্টর আসছে এক্ষুনি। তোমার কিচ্ছু হবে ডক্টর না। আসছে। পুলিশ স্টেশন, ইন্সপেক্টর চলে আসুন। ইউক, এটা কি করছিস তুই? ডাক্তারকে ফোন না করে পুলিশ স্টেশনে ফোন করছিস কেন? আমি এই নয়নাকে একদম বিশ্বাস করি না। আগে পুলিশ আসবে, তারপর ডক্টর। সায়নী, আমি ফোন করছি। আমি এক মিনিট। মরতে চাই না। ফোনটাই লাগছে না। না, চোখ খোলো। আমার বাচ্চাটা। তোমার বাচ্চার কিচ্ছু হতে দেব না আমি, কিচ্ছু না। কেউ ফোন তুলছে না। নয়না, শুভ স্যার, নয়না! ঠাকুমা সরুন একটু। তুমি এটা কি করছো? আপনার রুমালটা দিন। এই নাও। কি করছো এটা সায়নী? খুব ভালো করেছো। মিস্টার যুগ, আপনি ফোন করেছিলেন? হ্যাঁ ইন্সপেক্টর। আরে নয়না, না 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 না, চোখ খোলো। নয় না, আমি মরে গেছি। আমি মরে গেছি। আমাকে বিছে কামড়ে দিয়েছে, আমি মরে গেছি। এবার এবার আমি প্রতিশোধটা নেব কি করে? হ্যাঁ, এবার আমি প্রতিশোধটা নেব কি করে? মরে গেছি আমি। মরে যাওয়ার পরে তো নরকে যায় না, তাহলে আমি শুভর ঘরে কি করছি? ব্যথা তো করছে, তার মানে আমি মরিনি। আমি তো বেঁচে আছি। আমি বেঁচে আছি। আমি 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 বেঁচে আছি। আমি বেঁচে আছি। এবার সায়নী, তোকে কে বাঁচাবে? আমি আমার প্রতিশোধটা এবার নেব। কণিকা, জানি না এই নাটুকে মেয়েটা আজ কি করবে। হ্যাঁ মা, ওকে দেখেই আমার টেনশন শুরু হয়ে যায়। এটা নতুন কি নাটক নয় না? হ্যাঁ, ডাইনিং টেবিলে এতগুলো খাবার পড়ে আছে আর তুমি এখানে নিচে বসে খাচ্ছ? রাধে রাধে, কোন লগ্নে যে আমার বাবু ওকে বাড়িতে নিয়ে এসেছিল জানি না। আমার তো ভয় করে। কালো পুলিশ ডেকেছিল, আজ জানি না কি আবার করবে। সত্যি মা, কি যে করবে। কিচ্ছু করতে পারবে না ও।
নয়না এখন চাইলেও কিছু করতে পারবে না। শেষ সুযোগ নয় না, তোমার যতটা খাবার ইচ্ছে পেট ভরে খেয়ে নাও। কিন্তু যে কথাটা এখন তোমাকে বলতে যাচ্ছি সেটা শুনে তোমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। তোমার জন্য একটা ব্যাড নিউজ আছে। খারাপ খবর? তুমি বেঁচে তো গেছো, কিন্তু আফসোস তুমি একদম একা হয়ে গেছো। একা? এক মিনিট প্লিজ ডক্টর, আপনি চেক করে দেখুন নয়না বেঁচে আছে কিনা। প্লিজ আপনি দেখুন ডক্টর। এখন আর কোনো লাভ নেই, নয়না মারা গেছে। নয়না, এসব কি বলছো তুমি? সায়নী ঠিক বলছে, নয়না আমাদের ছেড়ে চলে গেছে। আমি নয়নাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি, আমি ওর বিষ বের করার চেষ্টা করেছিলাম, কিন্তু ওকে বাঁচাতে পারলাম না। তুমি আমার নয়নাকে মেরে ফেললে, তুমি আমার নয়নাকে মেরে ফেলেছো সায়নী। আরে দাঁড়াও, কি করছো এটা? কি করছো? নয়নাকে মেরে ফেলেছো, আমি তোমাকে ছাড়বো না। বলছি অজয়, ওই বিছেটার কামড়ানোর কথা ছিল তোমাকে, নয়নাকে নয়। আরে ছাড়ো, ছাড়ো ওকে। তোমার কি মনে হয় তুমি সেফ? নয়না হয়তো মারা গেছে, কিন্তু ব্রিজেশ বনরাজের আমি তোমাকে শেষ করে ফেলবো। কাউকে ছাড়বো না আমি। মিস্টার অজয়, নয়না দেবী বেঁচে আছেন, সম্পূর্ণ সুস্থ আছেন উনি। নয়না একদম ঠিক আছে অজয়। আমরা তো তোমার মুখ থেকে সত্যিটা শুনতে চেয়েছিলাম, আর তুমি নিজে সেটা স্বীকার করেছো। নিয়ে যা নাকে। চলুন মিস্টার অজয়, চলুন। নয়না, এটা আমাদের প্রথম জয়। জানো কি করে? যদি তুমি আর অজয় মিলে ওই বিছেটাকে এই বাড়িতে না আনতে, তাহলে সত্যিটা সবার সামনে আসতো না। অজয় তো জেলে চলেই গেছে, পালা এবার কাকা এবং পিসি মশাইয়ের। শুধু এই ব্যাপারটাই খুব খারাপ যে তুমি যা কিছুই করছো তাতে তোমার এই বাচ্চাটার কোনো দোষ নেই। আর আফসোস এই কথাটারই যে বাচ্চাটা এই পৃথিবীতে আসবে তার মা আর বাবা জেলে থাকবে। দেখো নয়না, এখনো সময় আছে তোমার কাছে, এখনো নিজের দোষ স্বীকার করে নাও। আমি কথা দিচ্ছি তোমাকে, আমরা সবাই মিলে এই বাচ্চাটাকে একটা নতুন জীবন দেব, যেটা এই বাচ্চাটার প্রাপ্য। কি ভাবছো নয়না? তুমি মা হতে চলেছ, এই বাচ্চাটা তোমার, আর ওর জন্য তো এটা তুমি করতেই পারো, তাই না? তুমি আমার কাছে যা চেয়েছিলে আমি দিয়ে দিতাম। আমার হাফ প্রপার্টি, টাকা পয়সা, প্রতিদানে তোমার কাছ থেকে একটা জিনিস চেয়েছিলাম, আমার পরিবারের সিকিউরিটি। আর তুমি কি করলে? সায়নীকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করলে। আমি তো তোমার আমার স্ত্রী, তাই তো? জানি আমি, কিন্তু আমার তাতে কিচ্ছু যায় আসে না। তোমার কিছু যায় আসে সায়নী? একদমই না। আমি কিচ্ছু বুঝতে পারছি না যে এই প্রবলেমটা আমি সলভ কি করে করব। নয়না আজকে আমার গোটা পরিবারকে জেলে পাঠাতে চেয়েছিল, আরে ও কাকা আর পিসে মশাইয়ের সাথে হাত মিলিয়েছে। শুভ স্যার, আপনি চিন্তা করবেন না। নয়না এই বাড়িতে এই জন্যই টিকে আছে কারণ ও দাবি করে যে ও আপনার স্ত্রী। কিন্তু ও যদি আপনার স্ত্রী হয়ে না থাকতে চায় তাহলে? তার মানে স্ত্রী আর বাড়ির বউ হওয়া এতটা সহজ নয়। আর এই পুরো বিষয়টা আমরা নয়নাকে ভালো করে বোঝাবো। কিন্তু এবার তুমি আর কিচ্ছু পাবে না, একটা টাকাও নয়।
তুমি যখন আমার স্ত্রী, এই পরিবারের যখন বৌমা, তাই বৌমার কিছু কর্তব্য থাকে, কিছু দায়িত্ব থাকে যা তোমাকে পালন করতে হবে। আর সেগুলো পালন না করার কোনো প্রশ্নই ওঠে না।